নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমার নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই। এখন সকাল 11:15। স্নান হয়ে গেছে, পুরো তৈরি হয়ে গেছি, কেননা আজকে তো শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। এখন যাব শিবের মাথায় জল ঢালতে মন্দিরে। তো সকালে তো গোল্ডির স্কুল ছিল, গোল্ডি স্কুল থেকে আসার পরে ওকেও একটু কিন্তু খাইয়ে তৈরি করে নিয়েছি, কেননা গোল্ডি এখন আমার সাথে যাবে মন্দিরে। আমি যাব পুজো করাতে, তার জন্য গোল্ডিও আমার সাথে যাবে। আর সকালে আজকে আমি তাড়াতাড়ি রান্নাটা করে নিয়েছি, কেননা অলির আবার স্কুল আছে, মানে পরীক্ষা দিতে যাবে, পরীক্ষা আছে অলির, সেজন্য আগে রান্নাটা করে নিয়ে তারপরে স্নান করে পুরো তৈরি হয়ে গেছি। আমি পুজো করিয়ে আসার পরে অলিকে খেতে দেব, তারপরে কিন্তু অলি পরীক্ষা দিতে যাবে। তাহলে চলো, এদিকে কিন্তু আমার পুজো দিতে যাবার জন্য যে ডালি তৈরি করেছি সবটাই আমার কিন্তু পুরো তৈরি করে ফেলেছি। দুধ, গঙ্গা জল, ঘি, মধু যা লাগে, ফুল, বেলপাতা সব কিছুই কিন্তু আমার তৈরি হয়ে গেছে। তো চলো, এখন আমিও যখন রেডি, আমার ডালিও রেডি, তখন এবারে যাই, আগে পুজোটা প্রথমত আগে দিয়ে আসি। যেহেতু এখন একটু পুজো দিতে যাব, তার জন্য ভাবলাম কি একটু গ্লুকন্ডি করে একটু জলটা খেয়ে যাই। এই যে গ্লুকন্ডি নিয়ে নিয়েছি, একটু জল নিয়ে আগে একটু গ্লুকন্ডি জলটা খেয়ে নেবো। গলাটা ভীষণ শুকিয়ে গেছে, তার জন্য আগে একটু গ্লুকন্ডি জলটাকে খেয়ে নিই, তারপরে যাব পুজো করাতে। কেননা নুন চিনির শরবতটা খাচ্ছি না, নুন তো খাওয়া যাবে না, পুজো করাতে যাব, সেজন্য এটাই কিন্তু সব থেকে ভালো। তো চলো, প্রথমত এবারে কিন্তু আগে গ্লুকন্ডি জলটা খেয়ে নিই। এই যে এটা আমার পুজোর ডালি একদম পুরো তৈরি। চলো এবারে এখন যাই মন্দিরে পুজো দিতে। মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে, তারপরে কিন্তু গোল্ডির হাতে একটু ধূপশলকা নিয়ে গোল্ডি ঠাকুরকে দেখাচ্ছিল ধূপশলকা, আমিও মোমবাতিটা জ্বালিয়ে নিয়ে মহাদেবকে একটু ধূপ প্রদীপ, মানে মোমবাতি আর একটু ধূপশলকা মহাদেবকে দেখিয়ে প্রণাম করে নিচ্ছিলাম। তারপরেই এই মোমবাতিটা কিন্তু এখানে মহাদেবের সামনের বারান্দাটাতে আমি এখানটাতে জ্বালিয়ে দিয়ে এখানটাতে কিন্তু লাগিয়ে দিলাম। তারপরে বাড়ি চলে এসে সকলকে একে একে প্রসাদ দিয়ে দিচ্ছিলাম। প্রথমেই অলিকে কিন্তু একটু স্নান জল, মহাদেবের যে স্নান জল, দুধ গঙ্গা জল সেটি, তারপরে একটু পুষ্প প্রসাদ সব কিছুই অলিকে কিন্তু আমি দিয়ে দেওয়ার পরে মা বলল, তুমি কাপড় জামা ছাড়ো, আমি সকলকে প্রসাদ দিয়ে দিচ্ছি। তারপরে কিন্তু মা আমাকে এবং অলির বাবাকে, গোল্ডিকে এবং নিজেও সব প্রসাদ নিয়ে নেওয়ার পরে আমি একটু এখানে আমার জন্য সুজি বানিয়ে নিয়েছিলাম। তার একটু সুজি খেয়ে নিয়েছিলাম, কেননা দুপুরের খাবারটা খেতে অনেকটাই দেরি ছিল, সেজন্য আমি কিন্তু এখানে একটু সুজি টুজি খেয়ে নিয়ে এখন কিন্তু অলিকে খেতে দেব। অলি যাবে পরীক্ষা দিতে, তাই অলিকে এখানে খাবার দিয়ে দিয়েছি, ভাত, আলু সিদ্ধ, তরকারি, ডাল সব কিছু দিয়ে একটা ছানার কোপ্তাও দিয়েছিলাম। সব কিছু দিয়ে অলিকে খেতে দিয়েছি। অলি খাওয়া দাওয়া করে এখন যাবে কিন্তু স্কুলে পরীক্ষা দিতে। তাহলে চলো ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।